আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? যাইতে যাইতে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। আমরা এখন পার হচ্ছি রেডিও কলোনি। এই কথাগুলো আপনাদের শোনা দরকার। লিডারশিপ কি? লিডারশিপ নিয়ে আমি কিছু কথা বলবো। লিডারশিপ হচ্ছে একজন নেতা, তিনি ওই নেতা যিনি আদেশ দেন না, তিনি কিভাবে চলতে হয় এটার পথ দেখান। এখন ইংরেজিতে যদি এটা আমি বলি, এ লিডার ডাজ নট কমান্ড, এ লিডার শো দ্য পথ। যে একজন নেতা একটা পথ দেখায়, কখনো সে আদেশ দেন না। ভালো নেতা কখনোই নিজে কাজ করে দেখান, অবশ্যই তারপর অন্যদেরকে দেখান। যদি ভালো নেতা হইতে চান তাহলে আগে কাজ করে দেখান এবং অন্যদেরকে সাথে নিয়ে। তা আমি যদি ইংরেজিতে ভেবে বলি, এ গুড লিডার ওয়ার্ক ফার্স্ট দেন টিচেস আদার। এ গুড লিডার ওয়ার্ক ফার্স্ট দেন টিচেস আদার্স। দলের সাফল্য একজন নেতার প্রকৃতই সাফল্য। এটা যদি আমি ইংরেজিতে বলি, দলের সাফল্যই একজন নেতার প্রকৃত সাফল্য, তাহলে কীভাবে বলতে পারি বলেন তো? এ টিম সাকসেস ইজ এ লিডার্স ট্রু সাকসেস। আচ্ছা, আমি এবার ইংরেজিতে বলছি, আপনারা বাংলায় বলেন তো এটা কী হইতে পারে? এ লিডার গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ হিজ ক্যারেক্টার। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, একজন নেতার সবচেয়ে বড় শক্তি হলো তার চরিত্র। একজন আমি নেতা হলাম, জনগণের সাথে মিশলাম, জনগণের ভালোবাসাও থাকলো, কিন্তু আমার চরিত্র ঠিক নেই, তাহলে তার আমি নেতা হইতে পারলাম না, আমি বস হইতে পারলাম না, আমি লিডার হইতে পারলাম না, আমি একজন কর্কশ নেতা হয়ে গেলাম। তাই আমার চরিত্র ঠিক করা আগে উচিত। এ লিডার টক অ্যাবাউট সলিউশন নট প্রবলেম। এটাতে কি বোঝাতে পারেন আপনারা? একজন প্রকৃত নেতা কখনো প্রবলেম নিয়ে আলোচনা করে না। একটা প্রবলেম থাকলে সেটার সমাধান কিভাবে দেয় সেটা নিয়ে আলোচনা করে। সম্মান আদায় করা যায় না, কত অবশ্যই ঠিক। আমি একটু ধীরে ধীরে সুন্দর করে বলার চেষ্টা করতেছি। সম্মান আদায় করা যায় না, সম্মান অর্জন করে নিতে হয়। আপনি যদি জোর করে প্রেশার ক্রিয়েট করে ভাব দেখিয়ে বলেন আমাকে সম্মান করবি, আমাকে সম্মান করবেন, তাহলে তো সে প্রকৃত নেতা হলো না। তাই রেসপেক্ট ক্যান নট বি ডিমান্ড, ইট মাস্ট বি আর্ন। রেসপেক্ট ক্যান নট বি ডিমান্ড, ইট মাস্ট বি আর্ন। একজন নেতার কাজ সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। আমি বাংলা ইংরেজি দুটোই বলছি। যারা ইংরেজি বুঝবেন ইংরেজিতে মোটিভেশনটা নেবেন, যারা বাংলায় বুঝবেন তারা বাংলায় মোটিভেশনটা নেবেন। আর মাঝখানে আমি নিজেই আপনাদের সাথে প্র্যাকটিস করিতেছি যে কীভাবে মোটিভেশন দেওয়া যায়। একজন নেতার কাজ মানুষকে অনুপ্রাণিত করা। এ লিডার জব ইজ টু ইন্সপায়ার পিপল। জবের জবে আপনি ওয়ার্ক লিখতে পারেন। যাই হোক, এ লিডার ট্রু অ্যাবিলিটি ইজ রিলেভেলেট ইন ডিফিকাল্ট টাইম। কঠিন সময়ে নেতার প্রকৃত যোগ্যতা প্রকাশ পায়। একজন নেতা যদি কোনো পরিস্থিতির শিকার হন আপনারা, তখনই বুঝতে পারবেন নেতা কে। উনি নেতা না বস না লিডার। আসলে লিডার হইতে হবে, স্যার হওয়ার দরকার নেই। ভালো নেতা কখনো দোষারোপ করে না, দায়িত্ব গ্রহণ করে। ভালো নেতা কি করে? কখনো কাউকে দোষারোপ করে না, দায়িত্ব গ্রহণ করে।
এ গুড লিডার ডাজ নট ব্লেম আদার্স, হি টেক্স রেসপন্সিবিলিটি। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, সেবা করার মানসিকতা। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, সেবা করার মানসিকতা। লিডারশিপ ইজ নট অ্যাবাউট পাওয়ার, ইট ইজ অ্যাবাউট সার্ভিস। যদি দিন শেষে আমি বলি যে an ordinary person complete takes work but a leader develops people, একজন প্রকৃত মানুষ কাজ সম্পূর্ণ করে কিন্তু একজন নেতা মানুষ তৈরি করে। এখান থেকে আপনারা কি বুঝলেন যে নেতা কাকে বলে, আর মানুষ কিভাবে হয়, আর একজন স্যার কিভাবে হয়? আমি পর্যায়ক্রমে আপনাদেরকে মোটিভেশনের আওতাভুক্ত নিয়ে আসবো। আমরা যাইতেছি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি, তাই কথা বললাম। তো সবাই ভালো থাকবেন। আমার এই মোটিভেশনটা, আমার এই কথাগুলা যদি আপনাদের সামান্যতম উপকার হয়, আমি সাকসেস। আমি চেষ্টা করি আপনাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে একটা টিম ওয়ার্ক করে নিজে কাজ দেখাই দিয়ে আমি একজন লিডার অথবা বস, যেটাই বলেন, প্রকৃত মানুষের সাথে মিশে যেটা করলে হয় সেটা আমি করার চেষ্টা করি। আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।